নমস্কার, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে 8 এপ্রিল আর এখন বাজে 9:55 আর এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। তো চলো দেখাই এখন আমার ভাই কি করছে। ভাই এখন খেতে বসে করেছে, স্কুলে যাবে আজকে, তাই জন্য আজকে যেহেতু সোমবার। তো চলো করেছে, খাচ্ছিল না, ঘোস্টের ভয়ে খেয়ে নিচ্ছে এখন। এখন এই যে চুপচাপ খেয়ে নিচ্ছে। তারপর আমার দাঁতে ব্যথা আছে, কালকে দাঁত দেখিয়ে এসেছে, ওই কারণে দাঁতে নাকি ব্যথা, দাঁত ফোকলা হয়ে গিয়েছে কালকে। দাঁত কিন্তু কাকে নিয়ে চলে গেছে, কাকে নিয়ে চলে গেছে। টিফিনে যাবি না, টিফিনে যাবে হচ্ছে মা, আর আজকে দিয়ে আসবে ওকে বাবা, কারণ বাবা আজকে বাড়িতে আছে এখনো পর্যন্ত। দিয়ে আসলে ভালো হবে না, দেখি 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 সুন্দর করে খেয়ে নাও কিন্তু। আজকে দারুণ টিফিন বানিয়ে দেবো, নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছি। আজকে কিন্তু দারুণ টিফিন বানিয়ে দেবো। কি বানাবো? তো আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছিলাম, দেখতেই পাচ্ছি এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। তো ভালো করে কড়াইতে ভালো করে সেঁকে নিলাম ফার্স্টে, তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি, দেখতেই পাচ্ছি এখানে পাস্তা পিৎজা যে সসটা হয়, তোমরা চাইলে নর্মাল টমেটো সসটাও এভাবে দিয়ে দিতে পারো। তো একদম আমি আজকে হোমমেড পিৎজা বানাবো এই পাউরুটি দিয়ে। আমি কিন্তু প্রথমবার এটা ট্রাই করছি, আমি অন্য সময় হলে পিৎজা বেসই কিনে এনে থাকি। তো আজকে একদমই নিরামিষভাবে, একদম সিম্পলভাবে আজকে তৈরি করে দেখাবো। তো চলো এবার এর উপর দিয়ে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পেঁয়াজটাও দিতে পারো। তো আমি আজকে যেহেতু নিরামিষ খাবো তার জন্য ওটা অ্যাভয়েড করলাম। তো এভাবে আমি এর উপর দিয়ে এভাবে চিজটাও দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এর উপর দিয়ে পনির বা চিকেনের টপিংও দিতে পারো। তো আমি এর উপর দিয়ে নর্মালি চিজটাও দিয়ে দিয়েছি। তো এই চিজটা আমার একদমই ভালো লাগেনি, আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করার জন্য নিয়ে এসেছিলাম, তবে আমার একদমই ভালো লাগেনি এটা। তো যাই হোক, এখানে এর উপর দিয়ে এটা দিয়ে দিলাম যত তাড়াতাড়ি এটা শেষ করা যায় আর কি। তো এইভাবে এর উপর দিয়ে দিচ্ছি। তো চলো এরপরে এটাকে উল্টে দেবো আমি। আর তোমরা অবশ্যই উল্টানোর আগে মনে করে একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটাও দিয়ে দেবে, আর পিৎজার যে মিক্সটা হয় ওটাও দিয়ে দিতে পারো। তো চলো এরপরে এর উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমি আগে ভুলে গেছিলাম সেই জন্য এর উপর দিয়ে দিলাম। তো ডান হয়ে গিয়েছে এটা, এর উপর দিয়ে একটু সস চড়িয়ে তারপরে শসা দিয়ে এটাকে সার্ভ করে দেওয়া যাবে। তো চলো এটা এখন আমি বাবাকে দিয়ে আসি। তো তারপরে আমার আর মায়েরটাও আমি বানিয়ে নিয়েছিলাম সেম প্রসেসে। তো তারপরে আমি রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ চান টান করে। তারপরে ভাইকেও টিফিনে বানিয়ে দিয়েছি সেম জিনিস। চলে বসেছে এখন, এই যে এখন ট্রেন খেলতে বসেছে। ট্রেন খেলতে ভীষণ ভালোবাসে, ট্রেন অন্ত পাগল। ট্রেন কিনবি আবার নতুন? হ্যাঁ, আবার ট্রেন কিনবে বলছে। এই যে ট্রেনের কিছু নেই এখন, এই ট্রেন আর চালালেও চলবে না, সেই ট্রেন নিয়েও খেলা করছে এখন। তাই তো, ভাত খাবি না? ভাত খেতে চায় না একদম। এখন ভাত নিয়ে নিয়েছি, মা তৈরি করেছে এটা উচ্ছে আলু দিয়ে একটা তরকারি, উচ্ছেগুলোকে গোটা গোটা রেখে দিয়েছে আজকে, জানি না এটা কিরকম খেতে হবে। আর রয়েছে পটল ভাজা, আর জানা দরকার নেই, খাবি তা খা। তো চলো এখন খেয়ে নিই। তারপর সন্ধ্যাবেলায় মা বানিয়েছিল, দেখতেই পাচ্ছি এখানে মুড়ি যেহেতু মাখা হবে সেজন্য এখানে মা শসা কেটে নিচ্ছিল এভাবে। তারপর যেহেতু আজকে মুড়ি মাখা হবে তার জন্য আমি একটা বাটি মুছিয়ে নিচ্ছিলাম এভাবে সুন্দর করে। বরফের ট্রে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঘুম থেকে উঠেছে এক্ষুনি, এই যে। তো ঘুম থেকে উঠেই চলে এসছে এখানে, তাই তো? কি খেলে ঘুম থেকে উঠে? গ্লুকন্ডি খায় সন্ধ্যেবেলা, তাই তো? তারপর এখানে আমি দেখতেই পাচ্ছি বাটিটার মধ্যে কিন্তু মুড়ি নিয়ে নিয়েছি, আর তারপরে আমি এর ভেতরে দিয়ে দিয়েছি শসা, তারপরে আলু, তারপরে লেবুর রসও দিয়ে দিয়েছি, তারপরে সর্ষের তেল, সমস্ত কিছু দিয়ে কিন্তু ভালো করে আজকের মুড়িটা মাখা হবে। তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু ভালোভাবে মা মেখেও নিচ্ছে, এখানে লেবুর রসটা ভালো করে দিয়ে দেওয়া হচ্ছিলো এর ভেতরে। তারপরে মুড়িটা চলো ভালো করে মেখে নিই আজকের, দেখতেই পাচ্ছি সুন্দর করে কিন্তু এর উপরে আমরা বিট লবণ আর চাট মশলা দিয়ে মেখে নিয়েছি। তারপর সবাই মিলে আমরা মুড়িটা খেলাম। তারপরে এখানে কালকে আমরা চকলেটগুলো আনতে ভুলে গেছিলাম, তো দাদা আজকে পাঠিয়ে দিয়েছে। তো চলো তারপরে আমি একটু রেডি হয়ে গিয়েছি, তো বাইরে বেরোবো আজকে একটু, সেই কারণে রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি আমার মা বাবা সবাই মিলে আজকে একটু বেরোবো। তো ফার্স্টেই চলে এসেছিলাম এরকম একটা কানের দুলের দোকানে, এখানে কানের দুল ছাড়াও আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিলো, ক্লিপ, চুড়ি, তারপরে নেল পালিশ, লিপস্টিক, সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিলো। তো আমি এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে আবার অন্য একটা দোকানে চলে গেলাম। তো এখানে পছন্দ হচ্ছিলো কিছু কিছু জিনিস, তবে দামটা অনেকটা বেশি ছিল, তার জন্য সব কিছু নিতে পারিনি।
তো এখানে তারপরে আমি চলে এসেছিলাম মেড লাইফের এই দোকানটায়। তো চলো এর ভেতরে ঢুকে দেখাচ্ছি তোমাদেরকে এর ভেতরে কী কী পাওয়া যাচ্ছে। এটা কিন্তু একদম নতুন ওপেন হয়েছে। তো এর ভেতরটা আমি দেখাচ্ছিলাম, দুটো জিনিস নিয়ে আসছিলো আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। এর ভেতরে সাবান পাওয়া যাচ্ছিলো খুব সুন্দর। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ বাচ্চাদের ওয়াইপস পাওয়া যাচ্ছিলো, আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। এখানে শ্যাম্পু, ফেস ওয়াশ থেকে শুরু করে বিভিন্ন রকমের ড্রিঙ্কস, তারপরে এখানে বিভিন্ন রকমের জুস, তারপরে আরও হানি পাওয়া যাচ্ছে, তারপর পিনাট বাটার থেকে শুরু করে আরও অনেক কিছু, টমেটো কেচাপ, তারপরে মুসলে, তারপরে হচ্ছে সিরিয়াল্যাক, এরকম অনেক কিছুই কিন্তু পাওয়া যাচ্ছিলো। তারপরে চলেছিলাম শ্যামলী স্টোর্সে, এখান থেকে আমরা কিছু জিনিস নেওয়ার ছিল, তো সেটা নিয়েই চলে গেলাম মিষ্টির দোকানে। তো এখান থেকে আজকে বেশি কিছু নেওয়ার ছিল না। তো তারপর মিষ্টির দোকানে এসে কিছু মিষ্টি নিলাম। তো এখান থেকে আমরা সবসময় মিষ্টি নিই, এটা হচ্ছে রুচিরা। তো এখান থেকে আমরা মিষ্টি নিই সবসময়, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো আজকে 2 রকমের মিষ্টি নিয়েছি। তো তারপরে ওখান থেকে সোজা বাড়ি চলে এলাম। আমার সে সময় নিয়ে এসেছিলাম এরকম 2টো আইসক্রিম। তো মায়ের জন্য নিয়ে এসেছিলাম একটা নলেন গুড় আর আমাদের দুজনের জন্য চকলেট আইসক্রিম। তো এই সানডেটা আমার ভীষণ ফেভারিট, তো আমি এটা এনজয় করি। আর তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তারপরেই রাত্রেবেলা খেতে বসে খেয়েছি। তো দেখতেই পাচ্ছি এখানে মা দিয়েছিল ভাত, ডাল, আলু ভাজা আর পাঁপড় ভাজা। এখানে সাবুর পাঁপড়টা কিন্তু বাড়িতে বানানো। আর এখানে কিন্তু আমার ভাই খেলা করছে, সারাদিন ধরে ট্রেন খেলাই করে যায়, আর তো কোনোই কাজ নেই ওর, সারাদিন ধরে ট্রেন খেলা করে। তো যাই হোক, এখন মা দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ ডাল। তো আজকের সিম্পল খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি, বিছানা করা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমি এখানে ভিটামিন সি ক্যাপসুল আমি এখানে দিয়ে দিয়েছি ফেসের ভেতরে লাগিয়ে। তো আমি এটা প্রত্যেক দিন দিই না, মাঝে মাঝে দিয়ে থাকি, সপ্তাহে 2-3 দিন। তো এরপরে ইউজ করছি গুড ভাইবসের ভিটামিন সি নাইট ক্রিম, এটা আমি ইউজ করি সবসময়। তো এটা ভালো করে ইউজ করে নেওয়ার পরে ভালো করে এটাকে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু ভীষণই ভালো, তোমরা অবশ্যই এটা ইউজ করতে পারো। তো চলো আমার আজকের স্কিন কেয়ার তো এখানেই ডান হয়ে গেল। চলো এবার একটু হেয়ার কেয়ার করে নেওয়া যাক। তো রাত্রেবেলা শোয়ার আগে কিন্তু এগুলো ভীষণই ইম্পর্টেন্ট। তো আমি এখন ইউজ করছি আর্বস গুডনেসের এই রোজমেরি ওয়াটারটা। এটা আমি প্রত্যেক দিন কিন্তু রাত্রেবেলা মাথায় ইউজ করে থাকি। তো একদম স্ক্যাল্পে এটা ইউজ করবে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা ভালো একটা রেজাল্ট পাবে। তো ভালোভাবে আমি এটাকে অ্যাপ্লাই করে দিলাম আমার হেয়ারে। তারপরে চুলটা আঁচড়ে নিয়েছি, আঁচড়ে আমি অবশ্যই বেঁধে শুই চুলটা, নাহলে সকালবেলা উঠে একেবারে খুব বাজে অবস্থা হয়ে যায়, সেই কারণে বেঁধেই শুই। তো চলো বেঁধে নিচ্ছে চুলটা। তো আজকের মতো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, আর অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও একটা, আর অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।